আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শীতের আমরা শেষের দিকে এসে গেলাম, কিন্তু কিছু কাজ আমাদের রয়ে গেছে। এটা কিন্তু আমরা গৃহিণীরা কতটুকু খেয়াল করেছি জানি না। তো আজকে আমার হঠাৎ মনে পড়লো আপনার খুব জরুরি এই সময়ে, অর্থাৎ আমার মনে হয় আমরা আর এক সপ্তাহের মতো পেতে পারি বেশি হলে, এরপর থেকে আমরা কিন্তু আর পাবো না। কিছু জিনিস আছে, যেমন ধরেন আমাদের ধনিয়া পাতাটা যদিও সারা বছর পাওয়া যায়, কিন্তু শীতের পর থেকে কিন্তু খুব রেয়ার হয়ে যায়, তখন আরেক রকম ধনিয়া পাতা আসে। তারপরে আছে পেঁয়াজ কলি, এটা তো এত বেশি রেয়ার যে এটা পাওয়াটা খুব দুরূহ হয়ে যায়। বিশেষ করে আমরা কিছু বিদেশি থাইল্যান্ডে পেয়ে থাকি মাঝে মধ্যে, তাও অনেক এক্সপেন্সিভ। তো আমাদের দেশে যখন হাতের কাছে এত সস্তা দামে আমরা এখন পাচ্ছি এই মৌসুমটাতে, তাহলে আমরা এগুলা সংরক্ষণ করতে অসুবিধাটা কোথায়, ঠিক না? তো আমার ইতিমধ্যে আমার গাছেও বেশ কিছু আমি পুঁতেছিলাম, হয়ে যাচ্ছে। এটা হয়তো আমি আরো 15-20 দিন পরে তুললে বোধহয় বেশি ভালো হবে, তখন আরো লম্বা লম্বা বড় বড় হবে। তো আমি এখন কিছু বাজার থেকে নিয়ে আসছি পেঁয়াজ কলি। আজকে আমি সংরক্ষণটা দেখাবো। পেঁয়াজ কলিটা আমরা সারা বছর কিভাবে সংরক্ষণ করতে পারি, সারা বছরের কথা বলবো কেন, আরেকটা সিজন আস্তে আস্তে যেন আমরা এটা খেতে পারি, ব্যবহার করতে পারি। আরো বিশেষ করে সামনে আসছে আমাদের রমজান। তো মার্চের দিকে আমরা যদি রমজান হয়, মাঝখানে কিন্তু আমাদের মাঝখানে খুব অল্প সময়, ওই সময় আমাদের কয়েকটা জিনিস লাগবে, যেমন শসা আছে, তারপরে পেঁয়াজ কলি আছে, পেঁয়াজ পাতা, তারপর ধনিয়া পাতা। এগুলো হরদম আমাদের ভাজাভুজির জন্য লাগবে, মুখ খাওয়ার জন্য লাগবে। তো এইগুলো চিন্তা ভাবনা করে আমি চিন্তা করলাম আজকে আমি প্রথমে শুরু করলাম আজকে থেকে কিছু পেঁয়াজ কলি, তারপর ধনিয়া পাতাতে যাব, তারপরে যাব আমরা শসাতে। আমার কাজের ফাঁকে ফাঁকে আমি আস্তে আস্তে আপনাদের এগুলো সব দেখিয়ে দিব। ততক্ষণ কিন্তু আপনাদের কি করতে হবে নিশ্চয় মনে আছে, আপনারা ইউটিউব চ্যানেল আমার রোকেয়াস টিভিতে অবশ্যই সবসময় চোখ রাখবেন। আপনারা আস্তে আস্তে আমাদের এই কাজগুলো দেখতে পারবেন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আর দেরি নয়, আমি প্রথমে পেঁয়াজ কলিতে চলে যাচ্ছি। ইতিমধ্যে আমার বাগানেও আমরা কিছু পেঁয়াজ কলি দেখতে পাচ্ছি, তবে এই পেঁয়াজ কলিগুলি পর্যাপ্ত পরিমাণ নয় আমার কাজের জন্য। এই জন্য বাজার থেকে আর আমার আশেপাশে অনেক ক্ষেত্রের থেকেও আমি পেঁয়াজ কলি নিয়ে আসছি। তো আজকে আমরা মূলত কাজ করছি প্রিজারভেশন, সংরক্ষণের কাজ। 1 কেজি পেঁয়াজ কলি নিয়েছি আমি। 1 কেজি সবগুলো আমি সংরক্ষণ করে রাখবো। ফ্রিজে কিভাবে সংরক্ষণ করছি এটা একটু দেখতে হবে আপনাদের। প্রথমে আমি একটা শুরু করি। আমি প্রথমে এটাকে জুলিয়ান কাট বলে, ওইভাবে আমি একটু কেটে নিচ্ছি। কিছু জুলিয়ান কাটে কাটবো। সাইজটা হবে 1 ইঞ্চি, 1 ইঞ্চি, 1.25 ইঞ্চি, ঠিক এইভাবে একটু নিব। এটা আমার বিশেষ করে পাস্তা টাস্তা যখন আমি বানাবো, তখন আমি এটা খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারবো, ব্যবহার করতে পারবো। এটা তো পেঁয়াজ কলি তো অনেক কাজে আসে, আপনারা জানেন। তারপরে বিশেষ করে স্যুপ টুপের মধ্যে আমরা এটা ব্যবহার করতে পারি। একটু ফ্রাইড রাইস টাইসের মধ্যে পেঁয়াজ কলিটা খুব যায়, এইভাবে আমরা দিতে পারি। অথবা কিছু আপনারা চাইলে মোটা অংশ আলাদা করে রাখতে পারেন, চিকন অংশটা আলাদা করে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন যেটা যেখানে খাটে ওখানে ব্যবহার করবেন। এইভাবে আমরা করে নিচ্ছি। এটা গেল একটা ডিজাইন। এখন আরেকটা ডিজাইন। এগুলো পেছনে একটু পরিষ্কার করে নিতে হয় প্রথম থেকে। এটা রিং টাইপের হবে, জাস্ট এটা ছোট রিং। এই আমরা সোজাতে একদম রিং করছি। এটা আমরা তরকারিতে দিব। তারপরে আমরা যখন পেঁয়াজও বানাবো, ওই কুচি কুচি করে যখন পেঁয়াজ দিব, তখন এইটা আমরা ইউজ করতে পারবো। এটা আমি একটু এইভাবে বড় বড় করে রাখছি। এটা বিভিন্ন ডিজাইন করতে, আমার যদি মনে হয় যে আমি একটু ছোট করে কেটে নিব, ওটা আমরা পরেও করতে পারবো, কিন্তু আমাকে সংরক্ষণের জন্য
সব ধরনের ডিজাইন রাখতে হবে, তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে। একটা কথা বলা বেশি প্রয়োজন, যেটা আগে বলা আমার উচিত ছিল, সেটা হচ্ছে এগুলো কিন্তু সবগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। বাজার থেকে এনে প্রথমে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে এটাকে আমি কাটতে বসেছি। আগে ধোয়ার কারণটা হচ্ছে বাতাসে পানিটা শুকিয়ে যেতে হবে, শুকিয়ে দিলে এটা শুকিয়ে গেলে এটা মানে খুব ভালো। এটা যদিও আমি পানিতে আবার দিব, সিদ্ধ করব, কিন্তু শুকিয়ে ফেললে ওটা যেটা পানি লাগোয়া থাকবে ওটা চলে যাবে গায়ের পানিটা। কিন্তু আমি চুলাতে যেটা দিব ওটা তো পানি রাখতে পারবে না, ওখানে আমি যেহেতু সোডা ইউজ করব তাই এটা ক্ষতি করবে না। টপ থেকে এখন কয়েকটা পাতা নিলাম অরিগানো, এখানে কাঁচা পাতা শুকনা পাতা দুটোই আছে আমার কাছে। আমি এখন বাগান থেকে কিছু মেথি পাতাও নিচ্ছি, এটাও আজকে আমার রান্নাতে ব্যবহার করব। আমি এখন গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিব। চুলাটা জ্বালিয়ে দিলাম, এখন চুলার পানিটা গরম করতে দিলাম। আমি যে কাজটা করব, আমাকে এখন 3 রকমের আমি কেটে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। আমি প্রথমে ছোটটা শুরু করি, এটা দিয়ে শুরু করি। আমি এগুলা পানিতে দিব, পানিতে দেওয়ার আগে আমার কিছু প্রসেসিং আছে। এটা একটু পানিটা গরম হয়, যদি গরম হোক, গরম হলে তারপরে আমি মানে কীভাবে এটা সংরক্ষণ করার আগে আমি কি কি কাজগুলো করব আপনাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজ কলি আমার হয়ে গেলে আমি যেটা বেশ আজকে প্রায় 5 দিনের মতো একটা সংরক্ষণ করেছি, ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো সংরক্ষণ করার পরে এটা কি অবস্থা দাঁড়িয়েছে। আমি চিন্তা করছি ওইটা দিয়েই আপনাদেরকে আজকে একটা খাবার তৈরি করে দেখাবো। এটা পেঁয়াজ কলি আর টমেটো মিক্স করে করব এটাকে। এটা অ্যাকচুয়ালি সব অর্গানিক জিনিসগুলো ইউজ করতেছি আমি, গাছের সব পাতাপুতি দিয়ে আমি একটা চমৎকার কারি তৈরি করব। এটার মধ্যে আমি একটু ডিম ব্যবহার করছি, টমেটো তো আছেই, তারপরে পেঁয়াজ কলি আছে। এটা ওই টাইপের করে আপনারা তৈরি করে খেতে পারবেন, এটা দেখানোর জন্য মূলত এটা ডিশটা দেখা। এই ডিশটা আসলে খুব স্বাস্থ্যসম্মত এবং বিশেষ করে অতিথি আপ্যায়নের জন্য এটা চমৎকার একটা খাবার। ইতিমধ্যে পানি গরম হয়ে গেছে, আমি লবণ ইউজ করছি, দেখেন 1 টেবিল চামচের মতো হবে, এখানে দিয়ে ফেললাম। এখানের মধ্যে আমি চায়ের চামচ দেখতে পাচ্ছেন আমার, আধা চামচের মতো আমি একটু খাবার সোডা ঢালছি। এটা একটু ভালো করে বলো করতে। হ্যাঁ, আমার এটা দেখা যাচ্ছে বেশ সুন্দর করে বুদবুদ আকারে উঠছে, বেশ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে। এটা পানিটা গরম হলো, আমার সোডাটা মিক্স হয়ে গেল। এবার আমি পেঁয়াজ কলিটা দিচ্ছি। আমি এটা বেশিক্ষণ রাখবো না, আমি জাস্ট কয়েক সেকেন্ড রাখবো, জাস্ট একটু বলকটা উঠলে আবার আরেকটা বলক। এটা আসলে শুধু গরম পানিতে কয়েক সেকেন্ড চুবিয়ে দিলে হয়, তা আমি চুলাতে একবারেই দিলাম, যেহেতু আমাকে আরও কয়েকটা এটা করতে হবে। আর সবচেয়ে বড় কথা, সোডাটা দেওয়ার পরে কালারটা একদম অটুট থাকবে, কালারটা কিচ্ছু হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিচ্ছি, ঠিক আপনাদের এটা খেয়াল করতে হবে। সময়টা দেখবেন সেকেন্ডের ব্যাপার, এটা 1 মিনিট হতে পারবে না, অনেক কম, 1 মিনিটের চেয়ে অনেক কম থাকা অবস্থায় আপনাকে উঠিয়ে ফেলতে হবে। ওখানের মধ্যে আমি আবার একটু করে সোডা দিলাম। এটা গরম পানি দিয়ে নামিয়ে গরম পানি ঢেলেও অনেক কিছুক্ষণ রাখা যায়। তো আমি যেহেতু কয়েকটা করছি একবারে, এই জন্য আমি আর এটা নামালাম না। এটা আমি এই যে এইভাবে একটা নাড়া দিয়ে এভাবে এখন তুলে ফেলব। বেশি না, 2-3 বার একটা নাড়া দিতে হবে আপনাকে, তারপর আবার এভাবে এটা তুলে ফেলতে হবে।
কি চমৎকার কালারটা আছে, আরো মনে হয় একদম আমরা যখন কাঁচা অবস্থায় করেছি তার চেয়ে সুন্দর হয়ে গেছে এই রংটা। এখন আমরা আরেকটাতে যাচ্ছি, আবার একটু সোডা দিলাম। এটা একটু মোটা দেখে সাইজটা বড় হচ্ছে একটু করে আমি রাখলাম, তাও বেশিক্ষণ না। একই পানিতে কিন্তু আমি টমেটোটাও রাখবো। আমি এখন একটু চুলা বন্ধ করে টমেটোটা রেডি করি। পানিটা চেঞ্জ করলাম না, আমি এখানের মধ্যে একটু আবার লবণ দিলাম আর একটু সোডা দিলাম, আর এখানে লাইট করে আমি একটু হলুদও দিব। এটা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে 4 ফালি করে টমেটোটা কেটে নিয়েছি। আমি ইচ্ছে করলে এটা ফেলে দেওয়া যায়, আবার এটা রাখতেও পারেন, তো অনেকে বিচি যেহেতু খায় না। এটা আমারটা খুব কচি দেখে আমি এত কষ্ট করলাম না, কিন্তু আর একটু হলে করতে পারেন। আপনারা দেখতেছেন আধা পাকা। আসলে আমি বলবো যারা এখন থেকে টমেটো সংগ্রহ করবেন তারা আধা পাকাই কিনবেন। আমি এখন এই সব টমেটোগুলো এখানে দিয়ে দিলাম, একদম সেম করে দিয়ে আমি কিন্তু এটা টমেটো আমরা আগে কাঁচা রেখে দিতাম, কয়েকদিন পরে গিয়ে দেখা যেত কাঁচা টমেটো কয়েকদিন পরে একদম গলে কেমন জানি একটা হয়ে যায়, গিয়ে বেশি নরম হয়ে যায়, তখন আর একটা ব্যবহারের মতো অবস্থা থাকে না। আমি কিন্তু এটাও দেখেন 2টা নাড়া দিয়ে তুলে ফেলতে হবে এইভাবে, কিন্তু খুব ভালো করে প্রথমে উতরাতে হবে, অতটুকু পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে শুধুমাত্র। আমার এটা হয়ে গেছে। আমি কিন্তু এইভাবেই ফ্রিজে সংরক্ষণ করব। এটা এইভাবে নিয়ে আমি ব্যবহার করব বিভিন্ন তরকারিতে। আবার এটা চাইলে আমি করতে পারি, আমার কাজের জন্য ছোট করে কাটতে পারি। এটা কিন্তু নরম হয়ে দেখেন শক্তই আছে, সোডা দেওয়াতে এই কাজটা হয়েছে। এখন আমি এটা নামিয়ে ফেলছি। আমার আজকে সংরক্ষণের জিনিসগুলো এরকম, আর সংরক্ষণটা কিভাবে করছি ওটা আমি দেখাচ্ছি। যেহেতু আমি 4টা নিয়েছি টমেটো সহ, আমি এগুলা এইভাবে প্যাকেট, এই সাইজের প্যাকেট নিলাম। এটা বড় ছোট প্যাকেট জিনিসের উপর ডিপেন্ড করছে, এটা আগেই বলা ভালো। যতটুকু প্রয়োজন ঠিক কতটুকু পর্যন্ত নিতে হবে। যেহেতু আমি চিন্তা করেছি আমার এই জিপার ব্যাগটাতে লাগবে, চাইলে এটা কন্টেনারে রাখা যায়, তবে আমি জিপার ব্যাগে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি এটা এখন এভাবে ঢেলে দিব। পানিটা একদম নাই, শুকিয়ে নিতে পারলে বেশি ভালো। তো অনেকে হাসে, প্রশ্ন করে যে এটা ডিপ ফ্রিজে গেলে তো আবার পানি হয়ে যাবে। এটা ঠিক, পানি হলেও একটু শুকানো অবস্থা রাখাটা ভালো। এটা এখন আমি যে ব্যাগটা বন্ধ করি, সিল হয়ে যায় নিজে যে। এখন আমরা সিল করে দেওয়ার পরে এইভাবে করব। আমি ছোটটার সর্বশেষ ছোটটা ঢুকালাম, এই যে এইভাবে দিব। এগুলো আমি সব ডিপ ফ্রিজে এইভাবে বসিয়ে দেব। তারপরে টমেটোটাও ঠিক এইভাবে পাতলা করে এইভাবে দিতে হবে। এইভাবে আমি কিন্তু গাজর যেটা সস্তা এখন পাবো, গাজর থেকে শুরু করে আরও অনেক কিছু এইভাবে রাখবো আমি। তাহলে আমার যখন এগুলোর দাম বাড়বে, বাজারে পাওয়া যাবে না, তখন এটা আমার কাজে আসবে। এখন আমি যেগুলো আগে কিছু প্রিজার্ভ করেছিলাম, সংরক্ষণ করেছি, ওগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমি এগুলো ডিপ থেকে বের করলাম। এটা রাখা হয়েছে আজকে 7 দিন। 7 দিনের এটার অবস্থা দেখাই।
খুলে ফেলছি কারণ আমি এটা রান্নাই করে ফেলবো এই জন্য। দেখেন ভিউয়ার্স, দেখেন চমৎকার একটা একটা করে খোলা যাবে। এটা আমি 7 দিন পর এটা খোলা হচ্ছে। আমি 7 দিন এভাবে রেখেছি। দেখেন এটা এখন আমি যেটা মনে করছি, এটা যদি মাসকে মাস আমরা এভাবে ফেলে রাখি কিচ্ছু হবে না, শুধু বাতাস না লাগলে হলো। তার মানে ডিপ ফ্রিজ থেকে বের করে রান্না করার আগে করে আমরা খুলে এভাবে ফেলে রাখি। এভাবে রেখে দিলে ব্যাস আমাদের খাবার উপযোগী হয়ে যাবে। আমরা যেটাই খাবো ঠিক তৈরি করার পরেই নামাবার আগে করে এটা ঢালবো, ব্যাস আমার হয়ে যাবে এগুলা। তাহলে আমার আর পেঁয়াজ কলির চিন্তা নেই। তো এইভাবে আমি এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি। আমি এখানে ইতিমধ্যে মটরশুঁটি রেখেছি, এটাও দেখাই আপনাদেরকে একটু। সামনে আমরা গাজর, ফুলকপি ওগুলো রাখবো। এই যে মটরটা দেখেন, অনেকেই কাঁচা মটর রাখেন। কাঁচা মটর রাখলে কি হয়, কয়দিন পরে এটা কিন্তু একটা থকথকে ভাবে এসে যায়, এরপরে গন্ধ হয়ে এটা সম্পূর্ণরূপে কিন্তু এটা হয়ে যায়, পচে যায়। কিন্তু আপনি যদি এই স্টাইলে রাখেন, একটু লবণ দিয়ে আর একটু দিতে হবে, খাওয়ার সোডা একটু করে দিয়ে যদি রাখেন, এটা একটা কালারটাও নষ্ট হবে না, খাবারটা খুব স্বাদ হবে। আমি আজকে এটাই আমি কিন্তু রান্না করব, কারণ আমি যেগুলো এখন আপনাদের সামনে প্যাকেট করলাম এগুলো ফ্রিজে ঢুকাবো, এগুলো রান্না করবো। রান্নাটাও কেমন হয় তাহলে আপনারা দেখতে পাবেন। এটা বড় সাইজটা, আমি আমার একটু কম হবে দেখে আমি বড় সাইজটাও নিয়ে দিচ্ছি, এখানে মিশিয়ে দিচ্ছি, বাস হয়ে গেল। এখন আমি আমার গাছ থেকে ক্যাপসিকামও ছিঁড়ে নিলাম। এটা আমার সৌভাগ্য একটা ছিল, প্রায় তো যেটাই হয় ওটা কিন্তু খেয়ে ফেলি, আমরা রাখি না। টমেটো কেটে নিচ্ছি এই কিউব আকারে ছোট ছোট করে, এটার সাথে ম্যাচিং করলাম। আমার যে খাবারগুলো আপনারা এতক্ষণ দেখলেন, আমার মটরশুঁটি, তারপরে পেঁয়াজ কলি, সবগুলোর সাথে ম্যাচিং হওয়ার জন্য এটা এইভাবে কাটলাম। আমি যদি বড় করে কেটে দেই, বড় দিবেন, ছোট কাটলে এরকম ছোট, মানে যে কাজটাই করবেন না কেন এটা কিন্তু কাটাটা কিন্তু একই রকম রাখতে পারলে বেশি সুন্দর লাগবে, বেশি আমি লাগবে দেখতে। এই যে বিদেশি খাবার সবাই বলে, ওখানে খাবারে কিন্তু কিছু নাই, জানেন কিনা জানি না, যা আছে সব ডেকোরেশনে আছে। যখন এত লোভনীয়ভাবে সাজানো হয়, লোভনীয়ভাবে দেওয়া হয়, তখন মনে হয় না জানি এটাতে কত মজা, কত কিছু আসে, আসলে কিছু না। এটা কাটা কুটা সাজানো দেখেই লোভ লাগে খেতে। আমি কিন্তু যতগুলো খাবার এখানে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব কিছুই আমি আগে থেকে ধুয়ে ফেলেছি। এটা ধুয়ে কিন্তু করা হচ্ছে, কারণ সবসময় সবজিকে ধুয়ে রান্না নিয়ম, তাহলে আপনার ভিটামিনগুলো অটুট থাকে আর কি। এখানে এটাকে আমি একটু জুলিয়ান কাটে কেটে নিলাম। এটা গাছের মরিচ, একটু মরিচটা দিলে সবুজ, এই লঙ্কার একটা আলাদা টেস্ট আছে, দেখতে অনেকটা ক্যাপসিকামের মতো। এখানে আমি যেগুলো নিয়েছি আমি হাতে নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা শুকনা, আপনারা সবাই শুকনা, এত ঘ্রাণ, আপনি ঘ্রাণটা আপনাদেরকে দেওয়া সম্ভব না, তবে আমি নিতে পারছি। এটা হচ্ছে আমার অরিগানো, এই অরিগানো পাতাটা, এটা আমি এই মাত্র সদ্য গাছ থেকে নিলাম। অরিগানোর সাথে আমার এটা যেহেতু শুকিয়ে গেছে, আমি শুকনাটাই দিব, কাঁচা আমার খাবারগুলো হবে। এটা হচ্ছে মেথি, যেটাকে আমরা কসুরি মেথি বলি আমরা
এটা আমি আজকে একটু এখানে কাঁচা ইউজ করবো। আমার কিন্তু কারি পাতাও আছে, আমি একটু কারি পাতাও দিতে চাইছিলাম, তাহলে আমি গাছ থেকে কারি পাতাটাও পেরে নিয়ে আসি। এখানে সব আছে, কিন্তু গাছে সব কিছু একটু একটু আছে। এখানে একটু এটাও দিব, ছিঁড়াটাও দিব, আর কাঁচাটাও দিব, একটু পাকনাটাও দিব। আমি এবার গাছ থেকে কারি পাতাটা নিয়ে আসি। সে কারি পাতা গাছ দেখতে পাচ্ছেন আপনারা। আমার কারিটা এখন কারি পাতার আস্তে আস্তে শুকিয়ে যাবে, মানে আপনারা তো জানেন এই সময়ে আস্তে আস্তে পাতা ঝরতে থাকবে, আবার নতুন পাতা গজাবে। ওই বেসিল গাছটাও দেখতে পাচ্ছেন, এখন ওইটাতে পাতাগুলো শুকানো হয় নাই, তাই আজকে আমি এখানে পাতাটা দিব না। আমি আবার রেডি করে আরেকটা খাবারে দেওয়ার সময় আপনাদেরকে দেখাবো। আমি চলে আসছি সরাসরি এখন রান্নায়। আমি একটু তেলটা ব্যবহার করি। এই যে এখানে 1 টেবিল চামচ থেকে কম আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি এখানে একটু মাখনটা ব্যবহার করব। এখানে আসলে মাখনটাই বেশি যাবে এটাতে, কারণ আমি প্রথমেই বলেছি আমি এটা একটু অথেন্টিক সব এগুলো দিয়ে লতা পাতা দিয়ে করা। এখানের মধ্যে অত বেশি আমাদের দেশীয় মশলা যাবেও না, এগুলো এইভাবে খেতে হবে। চমৎকার খাবার এটা আমি এটা দিয়ে অনেক কিছু করব। পেঁয়াজ যেহেতু আমি এখানে কলি দিয়ে করছি, আমি পেঁয়াজটা দেব না। এই যে এটা হচ্ছে আমার কসুরি মেথি যেটাকে বলে, এটা বেসিল। এখানের মধ্যে আমি লঙ্কাগুলো দিচ্ছি। চুলার আঁচটা সবসময় একটু কম রাখতে হবে। এগুলো সমানে নাড়তে হবে, খুব কমও রাখা যাবে না। আমি যখন এটা এখন একটু বাড়াতে হবে, চুলার আঁচটা একটু বাড়াতে হবে, যেহেতু এখানের মধ্যে আমার বরফটা রয়ে গেছে, এখনো পুরোটা বরফটা যায়নি। হ্যাঁ, এবার আবার চুলা আঁচটা আমি আবার বাড়িয়ে দিচ্ছি। আমি প্রথমে একটু লবণ দেই। লবণটা খুব সাবধানে দিতে হবে, যেহেতু আমি প্রথমে বলেছি লবণ দিয়ে আমি এটাকে প্রসেস করে রেখেছিলাম। তারপরে একটু কারি পাতা দিয়ে দিলাম খুব কম। আমার এখানে শুকনা কসুরি মেথিটা আছে, এটাও দিলাম। এখন এখানে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এই চুলার আঁচ অবশ্য বাড়াই দিতে হবে, বাড়ন্ত না থাকলে আবার হয়ে যাবে। আমরা এখানে কিন্তু একটু মিষ্টি দইও ব্যবহার করতে পারি, টক দই খুব সামান্য দিতে পারি, চাইলে দেওয়া যেতে পারে। এটা টেস্টটা একটু অন্যরকম করে বানাচ্ছি বলেছি প্রথমে। এই যে এটা এইভাবে দেওয়ার পরে এখানে আমি একটু, আমার আসলে এটা বাসায় ছিল, না থাকলে দিবেন না, দিতে হবে নট নেসেসারি। এটা আমার একটু মিষ্টি দই ছিল বলে আমি এটা দিয়ে দিলাম। অনেকে চিনি একটু ইউজ করে, তবে আমি আর মিষ্টি দই আছে বলে চিনিটা দিলাম না। এটা আঁচটা অনেক বাড়াতে হবে আমাকে। এবার আমি এখানে একটু করে আমার মিক্স মশলাটা ইউজ করলাম। এটা কিন্তু আমার সিদ্ধর আর দরকার নেই, এটা আমার হয়ে গেছে। এটাতে এখন লাস্ট ফিনিশিং দিব, আমি দেখাচ্ছি কি দিব। লাইটে মগজের মতো হয়ে যাবে। এখানে আমি 3টা ডিম ফেটিয়ে নিয়েছি, আপনাদেরকে ডিম প্রথমে দেখিয়েছিলাম। 3টে এখানে আমি কিন্তু লবণ টবণ কিছু ইউজ করিনি, কারণ এখানে একটু করে লঙ্কাটা দিতে পারি। এটা লবণ না দেওয়ার কারণটা হচ্ছে আমি মনে করছি আমার এখানে লবণ যেহেতু আছে বেশি হতে পারে। এই যে এখানে একটা যে ইয়েটা করছি লাইক অমলেটের মতো, আবার এটা হয়ে গেছে।
আর 2 মিনিটের মধ্যে আমাকে এটা নামিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কি ইয়ামি হয়েছে। আমার মনে হয় এই লবণে হয়ে গেল। আমি তারপরে একটু দেখে এখন একটু করে দেখবেন, যদি মনে হয় লবণটা কম তাহলে একটু বাড়তে হবে। এটা দেখতে মগজ আপনারা নিশ্চয়ই চিনেন, একদম মগজের মতো হয়। এটা যদি 4টা দিতাম ডিম তাহলে আরো সুন্দর লাগতো, তবে 3টা মিনিমাম দিতে হবে এই দুটো আইটেমের মধ্যে। তবে এত মজা হয়েছে বলার মতো না। এটা যেহেতু বিকাল সময় এখন আমি এটা কি করব, এটা খাবো কেমনে, তাই না? আপনাদের প্রশ্ন জাগতে পারে। এটা আপনারা দেখেন, এটা সালাদের মতো করে আপনারা সার্ভ করতে পারেন। এটা দেখেন পানিটা একটুখানি, যে পানিটা ছিল আমার ডিমে পানিটা খেয়ে ফেলেছে, কিন্তু এটা একটা জুসি টাইপের একটা ফুড হয়েছে, একদম জুসি, মানে খেতে এত ভালো লাগবে। এটা ড্রাই হতে পারবে না, একটু জুসি হবে। আপনাদের দেখাচ্ছি আমি, এখানে আমার এখানে লাগেনি। ভিউয়ার্স, এটাকে আরেকটু সুস্বাদু করার জন্য আমি আরেকটা জিনিস ইউজ করছি, এটা আরো সুন্দর করার জন্য। এখানে আমি একটু করে গ্রেট করে একটু চিজ দিচ্ছি, মুখে মজা লাগার জন্য। এমনি কিন্তু দারুণ স্বাদ হয়েছে, কিছুই করতে হবে না। চিজটা দেওয়াতে এটাকে দারুণ হয়েছে। তবে চিজটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের কিন্তু এটা একটা রিচ খাবার বলতে পারি। খরচটা অনেক কম হবে, বাড়িতে সবাই এখানে 6 জনে খুব মজা করে এটা খেতে পারবে। আর বিকাল বেলা হয়েছে, এখন আমি কি করব, আমার বাসায় পরোটা আছে, পরোটা দিয়ে এটাকে আমি রোল করে ফেলবো। এটা পরোটা দিয়ে রোলও করা যাবে, এটা সমোসাতে দেওয়া যাবে, এটা আমরা যে কোনো বুট টুট যদি রান্না করি তাতে আমরা দিয়ে খেতে পারি। এটা অনেক রকমের কাজ দিবে। আশা করি আপনাদের এই ডিশটা খুব পছন্দ হয়েছে। এটা একটা মাল্টি ডিশ বলতে পারেন, সব রকমের মিক্সড আপ একটা ডিশ। ভিউয়ার্স, আমার অথেন্টিক খাবারটা নিশ্চয়ই আপনাদের সবার পছন্দ হয়েছে। তো আমি আরও কিছু খাবার নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, বিশেষ করে যেগুলো শীতকালীন সবজি বাজার থেকে খুব তাড়াতাড়ি সরে যাবে, আবার দামটাও বেড়ে যাবে। তার আগেই কিন্তু আপনাদেরকে আমি সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিব। এই জন্য আপনাদেরকে থাকতে হবে আমার সাথে। রোকেয়াস টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার করে আমার সাথে সবসময় থাকতে হবে। এই হলো আমার কামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।